তাল। এই সময় তাল না খেলে হয়? আর তালের পিঠা কার না ভালো লাগে? সবার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তালের রস। তাল বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তালের উপরে যে খসাটা থাকে সেটা ছাড়িয়ে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তালটা যেন পানিতে ডুবে যায় এই পরিমাণ পানি দিয়েছিলাম। তো আমার যে তালটা ছিল, আমি এখানে একটা তালের রস করেছিলাম, তো একটা তালের থেকে 3টা বীজ হয়েছে, 3টা কোয়া হয়েছে আর কি। তো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে হালকা করে ওই পানিটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে হালকা করে ধুয়ে নিয়েছি। কলটা ছেড়ে কলের নিচে তালের বিচিটা ধরে হালকা হালকা করে মানে আলতোভাবে ডলা দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি তালটাকে আবার একটু পানিতে ঝরিয়ে নিলাম। যেহেতু গায়ে পানি লেগে আছে ঝরিয়ে নিলাম, চালনিতে করে রেখে এরপরে একটা প্লাস্টিকের চালনিতে তালটাকে ভালো করে চেলে নিলাম। চালার পরে যে এতখানি তাল হয়েছে, মানে একটা তাল থেকে বেশ অনেকখানি তাল রস হয়েছে। আমি কিন্তু জ্বালাইনি কিছু করে, এটা কাঁচা তাল। এই কাঁচা তালটাই আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবে সংরক্ষণ করে আমি কম করে হলো 4 থেকে 6 মাস খাবো। এর মধ্যে এতটুকু ফ্লেভার নষ্ট হবে না, এতটুকু কিছু হবে না, যেমনটা তেমন থাকবে। যখনই বের করবেন ঠিক নতুন তাল বাজার থেকে কিনে আনার পরে যে একটা ফ্লেভার আসে, সেম একই ফ্লেভার আসবে। আর কেউ যদি 6 মাস রেখেও খেতে না চান, সেই ক্ষেত্রে 3 মাস 4 মাসও খেতে পারেন, কোনো সমস্যা নাই। 6 মাসটা লং হয়ে যায়। আমি অবশ্য 6 মাস আমার যায় না, আরও আগেই শেষ হয়ে যায়। আর আমার তালের রসটার পিঠে আমার বাসায় সবার খুব পছন্দ, তালের হালুয়াটা খুব পছন্দ। আমি অত লং টাইম রাখতে পারি না, এর আগেই খাওয়া হয়ে যায়। দেখা যায় 3 মাস 4 মাসে খাওয়া হয়ে গেছে। তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা 3 মাস 6 মাস 4 মাস রেখে খেতে পারেন। তবে শিখিয়ে দিলাম কিভাবে জাল না দিয়ে কাঁচা তাল রস করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করি রেসিপিটা বুঝেছেন। না বুঝলে আবারও বুঝিয়ে দিচ্ছি, শর্ট কথায় বুঝে দেবেন, অল্প কথায়। তালের থেকে রসটাকে বের করে ভালো করে একদম চেপে চেপে বিচি থেকে আমি রসগুলো বের করে নিয়েছি। বের করার পরে এই যে এই বাটিতে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। সেটা আমি আমার ইচ্ছা অনুযায়ী রাখবো। একটু আগেও বলেছি 3 মাস 6 মাস 4 মাস। আমি হয়তো তালটা জাল দিই কাঁচা তাল। কাঁচা তাল কীভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন একদম সহজ উপায় অল্প সময়ে বলে দিলাম। আশা করি রেসিপিটা বুঝেছেন। বুঝে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।